আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে, এখানে হিডিংয়ে বলা হয়েছে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরুর আশ্বাস সচিবের। অর্থাৎ আগামী মার্চ মাস থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ইনশাআল্লাহ। এই নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের অনলাইন সংবাদ সময় নিউজ। এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, সচিব এখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু বলেছেন। এখানে বলা হয়েছে, টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা আন্দোলনরত প্রায় 18,000 কর্মীদের পাঠানোর প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। আমরা জানি গত বছর 2024 সালের 31শে মে পর্যন্ত অনেক কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন এবং অনেকেই যেতে পারেননি। আর না যাওয়ার কারণ মূলত এখানে বলা হয়েছে টিকিট জটিলতা, এবং সেই সময়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে এজেন্সিগুলোর গাফলতিও রয়েছে। এই দুটি কারণে মূলত ওই সময় এই কর্মীগুলো যেতে পারেননি। আর এই কর্মীগুলো না যাওয়ার কারণে তারা মূলত এখন আন্দোলনে নেমেছে, যে তারা অনেক টাকা পয়সা এবং অনেক পাসপোর্টও এজেন্সির কাছে জমা দিয়েছে, সেগুলো তারা এখন পাচ্ছে না। ফলে অনেকেই গরিব মানুষ, তারা টাকা ধার করে এই টাকাগুলো সংগ্রহ করে এখন না যেতে পেরে তারা এখন রাস্তায় নেমেছে। আজকে কাউরান বাজারের মোড়ে একটি এই 18,000 কর্মীদের মধ্যে থেকে কিছু সংখ্যক কর্মীরা তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যেতে না পারা কর্মীদের মার্চের দিকে মালয়েশিয়ায় পাঠানো প্রক্রিয়া শুরু হবে। তিনি আশ্বাস দিয়েছেন আগামী মার্চ মাস থেকে কর্মী পাঠানো প্রক্রিয়া শুরু করবেন। এটি একটি ভালো সংবাদ। তিনি আরও বলেন, এখন সবকিছু নির্ভর করছে মালয়েশিয়ার উপর। এটা বাস্তব যে মালয়েশিয়ার সরকার যদি কর্মী না নেয় তাহলে কিভাবে বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে। মূলত তাদের আগ্রহ থাকতে হবে এবং সদিচ্ছার উপর নির্ভর করছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়া। তারা যদি বলে 15 দিনের মধ্যে লোক নিবে, তাহলে আমরাও 15 দিনের মধ্যে পাঠাবো। এটা বাংলাদেশ সরকারের কথা, কিন্তু তারা তো লোক নিচ্ছে না। কিন্তু তাদের সাথে একটি কমিটমেন্ট বা বৈঠক হয়েছে যে তারা আগামী মার্চ মাস থেকে কর্মী নিতে পারে। এরকম সম্ভাবনার প্রেক্ষিতে মূলত প্রবাসী কল্যাণ এই আশ্বাস দেন যে আগামী মার্চ মাস থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 2024 সালের 31শে মের পরে বিএমইটি অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এজেন্সিগুলোকে নির্দেশ দেয় যে সকল কর্মীরা টাকা দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, তাদের সেগুলো ফেরত দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে কিছু সংখ্যক এজেন্সি কর্মীদের টাকা ফেরত দিয়েছে, কিন্তু বেশিরভাগই এখন পর্যন্ত টাকা ফেরত দেয়নি। মূলত তাদেরকে আশ্বাস দিয়ে রেখেছে যে যখন মালয়েশিয়া খুলবে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাবে। সরকারি নীতি মেনে মালয়েশিয়ায় পাঠানোর পাশাপাশি নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনা যাতে তৈরি না হয় সেই ব্যাপারেও আশ্বাস দেন তিনি। এখানে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমরা জানি মালয়েশিয়ায় কর্মী পাঠানো হয় একটি সিন্ডিকেটের আলোকে। আর এই সিন্ডিকেটের কারণে মূলত অনেক টাকা দিয়েই মালয়েশিয়ায় যেতে হয় কর্মীদের। আর এই সিন্ডিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে অল্প সময়ের ভিতরে এবং অল্প খরচে মালয়েশিয়ায় যাওয়া সম্ভব, এবং সেই ব্যাপারেও আশ্বাস দেন প্রবাসী কল্যাণ সচিব, যাতে সামনে এই বিড়ম্বনাগুলো না থাকে। এটি একটি খুবই ভালো। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ধন্যবাদ জানাই এই বিষয়টা বলার জন্য, যাতে এটি কার্যকর হয়। এর আগে সকাল 9টার পর থেকে রাজধানী কাউরান বাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, গেল বছর কাজের সুযোগ পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। এখানে আরও বলা হয়েছে, 2024 সালের 31শে মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতায় যেতে না পারায় তারা এই বিক্ষোভে নামেন। এখানে শুধু টিকিট জটিলতায় বলা হয়েছে, কিন্তু এর পিছনে আরও অনেক কারণ ছিল। সেই সময় এই কর্মীগুলো না যাওয়ার পেছনে
রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চান ভুক্তভোগীরা। আমি আগে বলেছি অনেকেই অল্প সংখ্যক লোকই মূলত টাকা পেয়েছে, কিন্তু বেশিরভাগ লোকই তারা টাকা পায়নি। মূলত তারা যাতে দ্রুত টাকা পায় অথবা মালয়েশিয়ায় যেতে পারে সেই বিষয়ে সরকারের সহায়তা চেয়েছেন। দ্রুত সমাধানের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবি জানান তারা, যাতে তারা খুব দ্রুত মালয়েশিয়ায় যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। তবে পরে পুলিশ বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। তবে পুলিশ বাধায় রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। যারা যেতে পারেনি তারা যদি আগামী মার্চ মাস থেকে মালয়েশিয়ায় যেতে পারেন তাহলে তাদের অনেক উপকার হবে এবং তারা অনেক ক্ষতি সাধন থেকে বাঁচবে। কারণ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে সকল কর্মী যায় তারা মূলত টাকা ধার করে ঋণ করে মালয়েশিয়ায় যেতে হয়। অনেকে টাকা ধার করে এই টাকা জমা দিয়েছেন। তারা যদি যেতে পারেন তাহলে তারা অনেক ক্ষতি থেকে বাঁচবেন। আমি আশা করব সরকার এই ব্যাপারে খুবই দ্রুত একটি পদক্ষেপ নেবে এবং তাদেরকে পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।